আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে চলা ক্ষেত্রে, চলাফেরা করার ক্ষেত্রে কত মুসিবত আসবে, কত কিছু আসবে। আসার পরেও মুসিবতটাকে তোমাকে মিলে 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 চলতে হবে। এই মুসিবত এত বড় আসবে, কত মানুষ তোমাকে নিয়ে কত মতানক্য করবে রে। ওই হুজুরটা অনেক বড় খারাপ, ওই বক্তাটা অনেক বড় খারাপ, ওই বক্তাটা উমুক করে তুমুক করে, এভাবে করে করে কত মানুষ মতানক্য করবে। দুনিয়াতে এমন মানুষ আছে নাকি নাই? মানুষের ভিতরে চলার ক্ষেত্রে তুই মানুষ হইয়া তুমি আজকে ইমামের কাজগুলো করতে হবে। তুই মানুষ বলাইলা, তুমি এত সুন্দর করে মালিক তোমাকে কত সুন্দর করে বানাইলো। মালিক বানানোর ক্ষেত্রে তোমাকে আমার রব তোমাকে কত মায়া 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 করে তোমাকে বানাইলো। বানানোর ক্ষেত্রে ওই রবের কাছে তুমি একটু শুকরিয়া আদায় করো। রবের প্রশংসা যেটা আছে, প্রশংসার উপরে তুমি মশগুল থাকো, করে করে আদায় করো। রব তোমাকে আমাকে কত সুন্দর করে বানাইলো। বানানোর ক্ষেত্রে তুমি রবের যদি শুকরিয়া আদায় না করে তুমি যদি অন্ধকার কবরে যাও, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবে, এ দুনিয়ার মুমিন জাতিরা, এ দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার মানুষ, তোরা শুনে নে, আমি আল্লাহ তাআলা তোকে এত মায়া লাগাইয়া, তোকে এত দরদ করিয়া, আমি আল্লাহ তাআলা তোকে কত সুন্দর করে দুইটা চোখ দিলাম। চোখ দুইটা কত সুন্দর স্পষ্ট আকারে তুমি দেখতে পারছো। কত সুন্দর করে তোমাকে হাত দিলাম, তুমি এই হাত দিয়ে তুই কত সুন্দর করে কাজকাম করতে পারছো। তোমাকে আমি রব তোমাকে এত মায়া লাগাইয়া কত সুন্দর করে তোমাকে দুইটা পা দিলাম। পা দিয়ে তুমি কি সুন্দর করে চলে চলে চলাফেরা করতেছো। তুমি কি একটু চিন্তা করে দেখেছো? ওই হাসপাতাল মেডিকেলের ভিতরে তুমি কি একটু চিন্তা করে দেখেছো নাকি? ওই বেডের ভিতরে আজকে কত মায়ের সন্তান আজকে ওই বেডের ভিতরে শুয়ে রয়েছে। যদি মেডিকেলের ভিতরে যাই, ওই মেডিকেলের ভিতরে যা দেখি কার হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, অনেক কিছুই নাই, কতগুলো অঙ্গ নাই, আজকে অঙ্গ হারা হয়ে গিয়েছে। ও বান্দারা, তোমরা কি এই জিনিসগুলোর উপরে তুমি কি চিন্তা করেছো নাকি? চিন্তা করে করে ওই রবের উপরে তুমি যদি শুকরিয়া আদায় করে তুমি যদি যাইতে পারো, তাহলে ওই রব ওই শুকরিয়া আদায় ফজিলতের মাধ্যমে তোমার খাবারের ভিতরে, জিনিসের ভিতরে, ওই গঠনের ভিতরে আরো আকারে বরকত দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে কত সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে বানানোর পর তাও কি তুমি কি আমার উপরে কি শুকরিয়া আদায় একটু কি করো না? এই বান্দারা, তোমরা কি একটু শুকরিয়া আদায় করবা? বারংবার বারংবার ওই মালিকের কাছে শুকরিয়া আদায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানানোর পর আজকে তুমি দুনিয়ার সামান্য একটা নিজামের ভিতরে তুমি একটু খেয়াল করে দেখো। আজকে দুনিয়াতে এই যে দুনিয়ার ভিতরে একটা ভেরান্ত আকারে হচ্ছে, হওয়ার পরে আজকে কত মায়ের সন্তানরা আজকে মেডিকেলের ভিতরে শুয়ে রয়েছে। হায় রে, মনের ভিতরে একটা চিন্তা লাগে, আজকে রক্তে রঞ্জিত হয়ে যাইতেছি। এত পরিমাণ রক্ত, এই রক্ত থাকার পর আজকে দুনিয়ার মানুষগুলো কি পরিমাণ রক্তে রঞ্জিত করে দিচ্ছে। আজকে ইমানটাকে এত পরিমাণ মজবুত করে 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 দিনের পথে অটল করে চলার জন্য, চলাফেরা করার জন্য যেই মানুষগুলো দিন আনে দিন খায়, অডিও আজকে ইমামের পিতে লকতাছে, অডিও আজকে এত পরিমাণ পাওয়ার করে 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 পাওয়ার দিয়ে দিয়ে চলতেছে। আজকে মজবুত আকারে সবাই একসাথে মিলেমিশে চেষ্টা করতেছে। এই যে কত সন্তানেরা আজকে দেখো ওই মেডিকেলের ভিতরে চায় চায় দেখো, আজকে দেখো ওই মেডিকেলের ভিতরে কত সন্তানরা শুয়ে রয়েছে। এ বান্দারা, এই যে তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমাকে বানাইলো, বানানোর পরে তুমি যদি ওই রবের দরবারে তুমি যদি শুকরিয়া আদায় করো, তাহলে এই শুকরিয়ার বদৌলতে তোমার ওই জিনিসের ভিতরে আমার রব আরো বেশি 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 করে বেশি করে বরকত দিয়ে দিবে। এখন মালিকের দরবারে শুকরিয়া আদায় করে যার জন্য ওই মালিক
তার উপরে শুকরিয়া আদায় করার জন্য কি পরিমাণ শুকরিয়া আছে জানো নি? এত পরিমাণ শুকরিয়া, এত পরিমাণ শুকরিয়া আদায় করো। তুমি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ো, তোমার দরবারে শুকরিয়া হয়ে যাবে। যদি কোনো বান্দা যদি একবার পড়ে সুবহানাল্লাহ, ওই বান্দাটার মধ্যে 10টা করে নেকি দেওয়া হবে। একবার যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে ওই বান্দার আমল নামে 10টা নেকি দেওয়া হবে। একবার যদি বললে আল্লাহু আকবার, তাহলে ওই বান্দার আমল নামে 10টা করে নেকি দেওয়া হবে। এবং মালিক বলতাছে, তুমি যদি এই আমলটা করার পরে তুমি যদি ওই মালিকের কাছে শুকরিয়া আদায় করো, করে করে তুমি যদি চলতে পারো, পারার পরে ও শুকরিয়া আদায়ের ভিত্তিতে তুমি যদি আমল করে করে চলতে পারো, আমলের ভিত্তিতে তুমি যদি শুকরিয়া আদায় করো, তাহলে ওই মালিক আরো শুকরিয়া বাড়াইবে নাকি বাড়াইবে না? আল্লাহ কি বরকত দিবে নাকি দিবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার জন্য এ দুনিয়ার মুসলমান, তোমরা দেখো আজকে দুনিয়ার ভিতরে সামান্য জিনিস কেনার জন্য একটা বাজারের ভিতরে গেলে, বাজারের দোকানের ভিতরে গেলে, ওই দোকানদারের কাছে যখন যা বলবা, ও দোকানওয়ালা ভাই তুমি আমাকে খাবার দাও, তুমি আমার কাছে, আমি তোমার দোকান থেকে ওই পণ্যটা কিনবো, কয় কত টাকা, কয় অমুক টাকা, তুমি টাকা দাও তারপরে পণ্যটা নাও। টাকা ছাড়া কেউ কোনোদিন পণ্য দিবে না, কোনোদিন ওই দোকানদার টাকা ছাড়া কোনো জিনিস দিবে না। এখন তোমার কাছে টাকা নাই, কিন্তু বলবে তুমি কিছুদিন পরে দিও বা বেতন পাইলে পরে তুমি দিও, এভাবে করে করে বলবে। ওই দোকানদার বলবে না, এই আমি তোমাকে সারা জীবনের জন্য এই টাকাটা, এই যে পণ্যটা আছে তোমাকে আমি ফ্রি দিয়ে দিলাম। এমন কোনো দোকানদার এই দুনিয়াতে কমই থাকবে। দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে দুনিয়ার ভিতরে একটা মানুষ যদি একটা পণ্য কেনার জন্য যদি দোকানে যায়, ওই দোকানদারের কাছে যে বলে, ও দোকানদার তুমি আমাকে পণ্যটা দিবেনি? কয় দিব। কয় কত টাকা? কয় 10 টাকা। 10 টাকা নাও, আগে টাকা দাও তারপরে এমনটাই বলে। তো কিন্তু মালিকের কাছে তুমি যদি বারবার তুমি যদি শুকরিয়া আদায় করো, তাহলে মালিক জানেননি কি কয়? মালিক বলে, এই শুকরিয়া আদায়ের বদৌলতে আমি আল্লাহ তাআলা তোকে আরো বেশি করে আমি জিনিসের ভিতরে বরকত দেব। সুবহানাল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। এই যে একটা জুমলা, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি, এই যে একটা জুমলা আছে, এই জুমলাটার জানেননি কি পরিমাণ ফায়দা? এত পরিমাণ দামি হইল কিভাবে জুমলাটা? এত ফায়দা থাকার কারণে জুমলাটার ভিতরে এবং ফজিলত কিভাবে হলো? ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে আমি মানুষকে এত সুন্দর করে বানানোর পর মানুষের 2 কাঁধে 2টা ফেরেশতা দিয়েছি, আসেনি? আপনার কাঁধে আছে? মাননীয় প্রধানমন্ত্রীর 2 কাঁধে ফেরেশতা নাই, আসেনি? আছে। খালদা জিয়ার 2 কাঁধে ফেরেশতা নাই, আসেনি? আছে। কিন্তু তোমার আমার 2 কাঁধে 2 ফেরেশতা নাই, আসেনি? আছে। সবার কাঁধের ভিতরে কি একটা, ডান কাঁধে 1 ফেরেশতা, বাম দিকে 1 ফেরেশতা, এমন করে আসে নাকি? ফেরেশতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে নিজাম, এত পরিমাণ নিজাম, এই নিজামের ভিতরে মালিক তোমাকে আমাকে কত সুন্দর করে বানাইলো এবং 2 কাঁধে 2 ফেরেশতা দিয়েছে। 2 ফেরেশতারা, ডানের ফেরেশতাকে জিজ্ঞাসা করা হবে, এই ডানের ফেরেশতা আমার বান্দা যে এত মায়া লাগাইয়া, এত দরদ লাগাইয়া, এত রবের প্রশংসা করিয়া আমার উপরে যে এত মায়া লাগায় ডানের ফেরেশতাকে বলে, ও ফেরেশতা আমার বান্দা যেই ভালো আমল নামা করবে ওগুলো তুমি লিখিয়া দিবা, ওগুলো তুমি ডানের খাতার ভিতরে লিখিয়া দিবা। বামের ফেরেশতাকে জিজ্ঞাসা করা হবে, এই বামের ফেরেশতা আমার বান্দা যেগুলো গুনার কাজ করবে তুই সঙ্গে সঙ্গে লিখবি না,
সঙ্গে সঙ্গে লিখবি না, একটুটি ওয়েটিং করবি। আবার বান্দা দেখবি না কিছুক্ষণের ভিতরে কি আমার কাছে কি মাপ চায় নাকি চায় না। যদি আমার কাছে আবার যদি মাপ চায় তাহলে ওই খাতার ভিতরে লেখা লাগবে না আমার বান্দার জন্য তুই একটু একটু করবি। আবার দেখবি আমার বান্দা কি আমার কাছে কি মাপ চায় নাকি। যদি মাপ চায় তাহলে ওই মাপের বদলতে আমার বান্দাকে ওই গুনার জায়গাটা তুই লিখবি না, ওই গুনার দিকে তুই বান্দাকে লিখবি না। ওয়েটিং করে করে দেখবি বান্দাকে আবার কি সওয়াবের কাজ করলো নাকি। যদি একটা বান্দা যদি আমার এই জিনিসগুলো যদি কোনো বান্দা যদি গুনার কাজ করে সঙ্গে সঙ্গে তুই এটা উঠাবি না, তুই একটু থামবি, থামে থামে তুই একটু জিরায় জিরায় একটু ওয়েটিং করবি। আবার দেখবি এই যে বান্দারা আজকে দেখো দুনিয়ার মানুষের ভিতরে না দা এক মানুষ নামাজ পড়ে না, ওকে ফজরের সময় নামাজের দাওয়াত দাও, ওকে নামাজের দাওয়াত দিলে ওই ব্যক্তিরা নামাজ যখন পড়ে না, ফজরে যখন আজান শুনে শুনে বলে, যখন মুয়াজ্জিন সাহেব এত সুন্দর করে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে আমার বান্দারা যখন মুয়াজ্জিন সাহেব যখন এত মধুর কণ্ঠে আজান দেয়, আজান দেওয়ার পরে ওই মুয়াজ্জিন সাহেবের আজানের যেই বাক্যগুলো আছে ওই বাক্যগুলো ধ্বনি 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 দিয়ে দিয়ে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আবার বান্দা যখন ফজরে যখন যায় না আবার বান্দাকে বলে এই আবার জোহরের সময় আজান দিবে। এভাবে করে করে এত মায়া লাগায়া মুয়াজ্জিন সাহেব বলে ফজরের সময় আজান দিলে তুমি ঘুমাও। আবার ওই মসজিদের মাইকগুলো ধ্বনি আকারে ইমাম সাহেব আজান দেয়। এভাবে করে 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 দিনের দাওয়াত দেয় মুয়াজ্জিন সাহেব। এভাবে করে 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 আজান দিয়ে দিয়ে মুয়াজ্জিন সাহেব মুসল্লিদেরকে ডাকে, ওই মুসল্লিরা তোমরা নামাজে আসো, ওই নামাজের পথে তোমরা আসো, ওই তোমরা সত্য কাজের দিকে আসো, ওই নামাজ পড়লে তোমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বরকত দিবে। এভাবে করে করে যখন ওই মুয়াজ্জিন সাহেব যখন মায়া লাগায়া ডাক দেয় আজান শুনে, বান্দা তুমি যখন ফজরে যাও না, আবার মুয়াজ্জিন সাহেব জোহরে আজান দেয়, আবার মুয়াজ্জিন সাহেব যখন ওই জোহরের ভিতরে যখন আজান দেয় তখন বান্দাকে তোমাকে ডাকে, তুমি যখন জোহরে যাও না, আবার মুয়াজ্জিন সাহেব যখন আসরের সময় আজান দেয়, বান্দা তোমাকে আমাকে ডাকে, তুমি যখন আবার আসরের আজানটা শুনে যখন তুমি না যাও, আবার মুয়াজ্জিন সাহেব ওই মাগরিবে যে এত মধুর কণ্ঠে আজান দেয় তোমাকে আমাকে ডাকে, ওই ডাকার সাথে সাথে বান্দা তুমি যাও না, আবার মুয়াজ্জিন সাহেব আজানের সময় আজান দেয়। এভাবে করে করে 5 ওয়াক্ত সময় তোমাকে ডাকে, কিন্তু বান্দা তুমি তে আজানগুলো শুনে 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 বান্দা তুমি দোকান পারে বসে থাকো, তুমি তো ঘরের ভিতরে বসে থাকো, তুমি তো ওই টিভির সামনে টিভির সামনে চায় টিভি দেখো, কিন্তু তুমি কি একটু কি চিন্তা করছো নাকি ওই মুয়াজ্জিন সাহেব তোমাকে আজান দেয় কি কারণে? তোমাকে ডাকে, তোমাকে সঠিক পথে ডাকে, তোমাকে সঠিক পথ দেখায়, কিন্তু বান্দা তুমি সঠিক পথ নিতে পারতাছো না। ও বান্দারা তোমরা কি একটু চিন্তা করে দেখেছো নাকি? তোমরা কি একটু ভেবে দেখেছো নাকি? এই মুয়াজ্জিন সাহেবকে যখন কাল হাসরের ময়দানে আমার রব জিজ্ঞাসা করা হবে, হ্যাঁ মুয়াজ্জিন তুই কি আজান দিছ? হ্যাঁ আল্লাহ আমি আজান দিছি, দিয়ে 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 আমি মানুষদেরকে একসাথে মিলেমিশে শিখাইছি, মানুষকে নামাজের দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আসে নাই। তারা না আসে তারা কি করছে? বাসার ভিতরে বসে রয়েছে, ঘরের ভিতরে বসে রয়েছে, চার দোকানে বসে রয়েছে। তারা তো নামাজের দাওয়াতের কথা ওই আজানের ধ্বনি শুনেও তারা
এখন পর্যন্ত তারা ইমানটাকে মজবুত করতে পারে না। ইমানটাকে মজবুত করে করে চলতে হবে। তুমি চলতে পারো তাহলে তুমি জন্য কামিয়াব, যদি না চলতে পারো তাহলে তোমার জন্য কামিয়াব তো হবে না। তুমি ধ্বংসের কাঁথার ভিতরে তুমি লেগে যাইবা, তুমি ধ্বংসের কাঁথায় তুমি পড়ে যাইবা। সত্যি কথা যেটা ওটাই বলতে হবে। সত্যির পথে চললে, ওই সত্যির কথা বলতে গেলে, দুনিয়াতে চলতে গেলে অনেক কিছু আসবে। নিজের মাকেও ছাড়তে হবে, বাবাকেও ছাড়তে হবে, ভাই বোন সব ত্যাগ করতে হবে। যদি সত্য কথা যদি না বলি তাহলে কাল হাসরের ময়দানে আমার রব তখন আমাকে জিজ্ঞাসা করা হবে, এই মুন্সি, এই হুজুর, তুই এই বক্তা, তুই কি সত্য কথা কইছ, মানুষকে দিনের দাওয়াত করছ? তখন এই বলবো, আল্লাহ আমি সত্য কথা বলছি, বলে 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 চলছি। ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ তাআলা সত্য কথা বলার তৌফিক দান করো। ওই যে জুমলাটা আছে, ওই জুমলাটা কি এত মায়া লাগে? জুমলাটা বললো যে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতান। এই জুমলাটা কি? মালিকের কাছে যখন এটা বলে, ফেরেশতারা যখন ডানের ফেরেশতাকে যখন কাল হাসরের ময়দানে রব যখন জিজ্ঞাসা করা হবে, এই ডানের ফেরেশতা, আমার বান্দারা তো মায়া লাগাইয়া দরদ করিয়া করিয়া আমার বান্দারা, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, আমার বান্দারা এত মায়া লাগাই এই জুমলাটা পাঠ করছে। পাঠ করার সাথে সাথে আমার বান্দারা সুন্দর করে জুমলাটা পাঠ করলো। পাঠ করার মধ্যে তোরা এই জুমলাটা তোরা এখন বন্ধ উঠাবি না, একটু ওয়েটিং করবি। কিভাবে ওয়েটিং করবি? রহমতের ফেরেশতারা ওই ডানের ফেরেশতাকে জিজ্ঞাসা করা হবে, এই ডানের ফেরেশতা, আমার বান্দারা এত মায়া লাগাইয়া দরদ করিয়া এই জুমলাটা পাঠ করলো। ওই ডানের ফেরেশতা বলবে, মালিক গো, ও মালিক, তোমার এই বান্দাটা এত মায়া লাগাইয়া এত দরদ করিয়া 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 তোমার উপরে এত মায়া লাগাইয়া প্রশংসা আদায় করছে, তোমার উপরে এত মায়া লাগাইয়া দরদ করিয়া করিয়া প্রশংসা আদায় করছে। ও আমার রব, তুমি এই বান্দাকে, তোমার বান্দারা যখন এই জুমলাটা ভালো মতন পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, তোমার বান্দারা এই জুমলাটা পড়ল, কিন্তু পড়ার আগেও তোমার বান্দারা সুবহানাল্লাহ পড়ছে। একবার পড়ছে, আমি তার আমল নামে 10টা নেকি দিয়েছি। তোমার বান্দারা আলহামদুলিল্লাহ পড়েছে, আমি তাকে একটা 10টা নেকি দিয়েছি। তোমার বান্দারা আল্লাহু আকবার বলেছে, আমি তাকে আবার 10টা নেকি দিয়েছি। ও আমার রব, আজকে তোমার বান্দারা সুবহানাল্লাহ বলে নাই, আজকে তোমার বান্দারা আলহামদুলিল্লাহ বলে নাই, আজকে তোমার বান্দারা আল্লাহু আকবার বলে নাই, আজকে তোমার বান্দারা বলেছে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। মালিক গো, এটা কি নিয়ত? এটা এই যে পড়ার বান্দারা যেই জিনিসটা পড়লো, এটা আমি তার আমল নামায় কি সওয়াবটা দিব, কি জিনিসটা দিব, এই ব্যাপারে তো আমার মাথার ভিতরে কোনো চিন্তা নাই। মালিক ডেকে ডেকে বলে, ওই ডানের ফেরেশতা, তোরা আমার বান্দারা কি বলেছে আবার একটু বল। রহমতের ফেরেশতা ডানের ফেরেশতা বলবে, ও মালিক, তুমি তো দুনিয়ার সব কিছু তুমি তো শুনো রে মালিক, কিন্তু মালিক শোনার পরেও তোমার বান্দারা যে এত পরিমাণ জুমলাটা পাঠ করলো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এত মায়া লাগাইয়া জুমলাটা পাঠ করছে। আল্লাহ তুমি তো দুনিয়ার সব কিছু তুমি দেখো, আল্লাহ তুমি তো দুনিয়ার সব কিছু তুমি শুনো। ও মালিক, তুমি শোনার পরেও তুমি কেন আমাদের কাছে জিজ্ঞাসা করো? ও আল্লাহ তুমি তো শুনেছো, তাও কেন তুমি আমাদের কাছে জিজ্ঞাসা করো? আমার রব ডেকে ডেকে বলবে, ওই ফেরেশতারা, আমার বান্দা যে এত মায়া লাগায় এত জোরে জোরে যে প্রশংসা আদায় করছে, হায় রে, আমি তো এটা শুনেছি, শোনার পরও আমার ভিতরে জানি কেমন জানি লাগলো, আমার ভিতরে কেমন জানি মনে হইল আরো বেশি বেশি করে শুনবো, কিন্তু আমার বান্দা যে বলেছে আমি তো এটা শুনেছি, আমার বান্দা যে বলেছে আমি তো এটা শুনেছি, কিন্তু তাও আমি তোদের জবান থেকে শুনলে আমার বড্ড শান্তি লাগবে। সুবহানাল্লাহ,
ডানের ফেরেশতা এভাবে করে করে যখন মালিকের কাছে কয়, আল্লাহ কয়, আল্লাহ গো আল্লাহ, তুমি তো সব কিছু শোনো আল্লাহ, তুমি তো জানো আল্লাহ, তুমি শুনে শুনে তাহলে আল্লাহ শোনার পরেও তাও কেন তুমি আল্লাহ আমাদের কাছে জিজ্ঞাসা করো? এভাবে করে করে ডানের ফেরেশতা বলে। ডানের ফেরেশতা বলার পরে ওই মালিক কাছে যাওয়ার পরে ওই মালিক কাছে যাওয়ার পরে ওই মালিক যখন ডেকে ডেকে বলবে, ওই ফেরেশতা তোরা যে বলেছস আমার বান্দারা ওই যে সুবহানাল্লাহ কইছে 10 নেকি, আলহামদুলিল্লাহ কইছে 10 নেকি, আল্লাহু আকবার কইছে 10 নেকি, এভাবে করে করে তোরা দিছস আমি দেখছি, কিন্তু আমার বান্দারা যে এই যে একটা জুমলা পাঠ করছে এই জুমলাটা এর কোনো সওয়াব লাগবে না, তোরা লেখে নে এই জুমলাটা বান্দার ডানের যে আমলনামা, যে ভালো যে আমলনামার পৃষ্ঠাটা আছে, খাতাটা আছে, ওই খাতাটার ভিতরে এই জুমলাটা তোরা উঠা দে। এভাবে করে করে ডানের ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে রবের কাছ থেকে চলে গেল, এবং বামের ফেরেশতা জিজ্ঞাসা করা হবে, ওই বামের ফেরেশতা আমার বান্দারা যে এত মায়া লাগায়া আমার বান্দারা যে বামের দিক কি করছেন, বামের ফেরেশতা কেঁদে কেঁদে বলবে, ও আমার রব তোমার এই বান্দারা জানে যদি গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যায় তোমার বান্দার আযাবটা অনেক পরিমাণ বড্ড অনেক কঠিন হয়ে যাবে, তোমার বান্দার আযাব অনেক পরিমাণ কত হবে, ওই জাহান্নামের আগুন, ওই আগুনের ভিতরে তোমার বান্দাকে যাইতে হবে। কিন্তু তোমার বান্দারা এত কথা শোনার পর ওলামায়ে কেরামদের কাছ থেকে এত বয়ান, এত নামাজের বয়ান, এত তাবলীগের বয়ান, এত দ্বীনের বয়ান, এত সুন্নতের বয়ান তোমার বান্দারা শুনে 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 যে আমলটা করছে, কিন্তু তোমার বান্দা শোনার পরও তোমার বান্দা আমল করে নাই, তাও তোমার বান্দাটা বেশিক্ষণ সময়ের ভিতরে গুনার ভিতরে মুশকুল ছিল, বেশিক্ষণ সময়ের ভিতরে গুনাহ করে 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 কাটাইছে। এই বান্দারা যে গুনার কাজ করেছে, ও দয়ার মালিক আল্লাহ তুমি তো বলেছো আমার বান্দা, তোমার এই বান্দারা যখন গুনার কাজ করবে তুমি একটু ওয়েটিং করবা, ওয়েটিং করে দেখবা আমার বান্দারা কি আমার কাছে কি আবার কি মাপ চায় নাকি, তুমি একটু ওয়েটিং করবা। এভাবে করে করে আমি যখন একটু ওয়েটিং করি দেখি যে না এই বান্দারা তো মাপ চায় না, মাপ না আছে, বান্দারা দেখি যে আরো বেশি করে জিনার কাজ করে, আরো বেশি করে হারাম খায়, আরো বেশি করে সুদের খাতায় নাম লেখে, আরো বেশি করে গুনার কাজ করে, আরো বেশি করে দুই চোখ দিয়ে গুনার কাজ করে, হাতের দ্বারা গুনার কাজ করে, জবানের দ্বারা মিথ্যা কথা বলার দ্বারা গুনার কাজ করে, নিজের লজ্জা স্থানের গুনার কাজগুলো করে। আমার ভিতরে তো আর সহ্য হয় না, আমি সঙ্গে সঙ্গে ওই বামের যেই খারাপ যে আমলনামাটা আছে ওই আমলনামার ভিতরে এই গুনার অংশগুলো উঠে দিই। এভাবে করে 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 যখন কাল হাসরের ময়দানে যখন একটা বান্দাকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দারা আমি আল্লাহ তাআলা যখন বান্দারা যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাওয়ার পর এই বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যখন এলাকার মানুষগুলো সুন্দর করে ধুয়া 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 যখন ওই ব্যক্তিটাকে ধুয়া ধুয়া যখন অন্ধকার কবরে জানাজা পড়ে কবর দিয়া যখন আসবেন, আসার পরে মালিক কাছে যখন জিজ্ঞাসা করার সাথে সাথে মালিককে জবাব আকারে দিতে হবে। মালিকের কাছে বলার পরে ওই মালিককে ডেকে ডেকে বলবে, ও আমার রব তোমার এই বান্দারা এত মায়া লাগাইয়া গুনার কাজ করছে, এত মায়া লাগাইয়া গুনার কাজ করার পরও কাল হাসরের ময়দানে যখন তোমাকে আমাকে যখন খাড়ানো করা হবে, হাসরের ময়দানে তুমি আর আমি যখন একসাথে সবাইকে যখন ওই লাইনের ভিতরে খাড়ানো করা হবে, এক একজনকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কি কাজ করছো, এই তুমি কি কাজ করছো, এই তোমার কি আমল নামা, এই তোমার কি আমল নামা। এভাবে করে করে আমার রব জিজ্ঞাসা করবে না করবে না, আমার রব সবাইকে একসাথে মিলেমিশে জিজ্ঞাসা করা হবে। তখন জিজ্ঞাসা করা হবে, ও বান্দা এদিকে খাড়া তোর কি আমল নামা আছে। তখন একটা বান্দাকে তখন জিজ্ঞাসা করা হবে, ওই বান্দা তুই কি করেছো, তোর আমল নামার ভিতরে কি আছে তুই একটু আমারে শোনায় দে। এই বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন বান্দা বলবে, ও আমার রব। বান্দার যখন ওই মিজানের বাড়ি পাল্লার ভিতরে যখন দেওয়া হবে, যখন বান্দাকে দেওয়া হবে ওই মিজানের বাড়ি পাল্লার ভিতরে যখন রাখা হবে, রাখা হওয়ার পর দেখবে এই বান্দাটার গুনাহটা পাল্লাটা অনেক পরিমাণ ভারী, আর সওয়াবের পাল্লাটা কোনো আকারে ভারী হয় না।
বান্দাটা গুনার পাল্লা যাচ্ছে ওই মিজানের পাল্লায় যখন দাঁড় করা হবে, দাঁড় করার সাথে সাথে মিজানের পাল্লা যখন খারাবে, খানির পর তখন বান্দা দেখবো যে কি বান্দার আমল না ভিতরে খালি মিজানের পাল্লা খালি গুনার পরটা ভারী, ভালো যেই দিক আছে ওইটা তার ভিতরে কোনো ভারী নাই, কোনো কিছুই নাই। তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, এই ফেরেশতা খারা, ওর কাছে জিজ্ঞাসা কর আমল না বদ আমল একটু ভালো করে চেক করে দেখ আমার বান্দাটা আর কোনো কিছু করছে না। তখন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এই ফেরেশতারা, আল্লাহ তাআলা যখন ওই বান্দাকে যখন মিজানের পাল্লায় দেখা হবে, দেখা হওয়ার সাথে সাথে ওই মিজানের পাল্লায় যখন বান্দা যখন চলিয়া যাবে, চলিয়া যাবার পরে এই বান্দার ভিতরে একটা কাজ হবে, জানেননি কি কাজ? বান্দাকে জিজ্ঞাসা করা হবে, এই বান্দা তুমি খারাও দেখি তুমি কি কাজ করছো। বান্দা এইভাবে দেখবে কি কাজগুলো করছে। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, এই দেখো ওর ডানে কোনো আমল আছে নাকি? কি করবে? ডানে কোনো আমল আছে নাকি? ওর ডানে যদি আমল থাকে দেখ ওর ডানে কি আমল নামা করছে। তখন মালিকের কাছে বলবে, ওই আমার রব, এই বান্দাটা ওই ডানে একবার সুবহানাল্লাহ পড়ছে 10 নেকি দিলাম, একবার আলহামদুলিল্লাহ বলছে 10 নেকি দিলাম, একবার আল্লাহু আকবার বলছে 10 নেকি দিলাম, কিন্তু বান্দার আমল নামার ভিতরে একবার জুমলাটা পড়ছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। ওই বান্দার তুমি তো বলেছো, ও আল্লাহ গো, ওই বান্দার আমল নামায় এই জুমলাটা তুলিয়া দাও। বামে জিজ্ঞাসা করবে, বামে সব গুনাহ সব গুনাহ সব গুনাহ সব গুনাহ। আল্লাহ কইবে, ও আমার বান্দারা আমার উপরে এত মায়া লাগাইয়া এত দরদ করিয়া আমার উপরে প্রশংসা আদায় করছে, এই প্রশংসা আদায় করার বদৌলতে আমি আল্লাহ যে কি বড় দয়ালু, আর আমি আল্লাহ যে কি বড় মেহেরবান। আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামে দিব না। আমার উপরে এত মায়া লাগাইয়া এত দরদ করিয়া আমার উপরে প্রশংসা আদায় করছে, এই প্রশংসা আদায় করার বদৌলতে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আর ওই জাহান্নামে আগুনে দিব না। আমি আল্লাহ তাআলা এই জুমলা পড়ার সাথে সাথে, এই প্রশংসা করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি জান্নাতে দিয়ে দিব। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা যদি কেউকে যদি জান্নাতে দেয়, তাহলে কি কেউর কাছে কি পারমিশন নেওয়া লাগবে নাকি? লাগবে না। এখন তো দুনিয়ার কেউ তো বলে এই দুনিয়ার জানেননি কি বলে এই তুই যদি পীরের কাছে মুরিদ না হস, এই যদি উমুক দরবারে তুই না যাস, এই তুই যদি উমুক হুজুরের কাছে না যাস, এমন তো মুরব্বীরা পিসাবরা বলে যে এই তুই যদি আমার দরবারে আস, আইলে তুই জান্নাত পাবি, না হলে তুই জান্নাতে যাইতে পারবি না, আমি তোকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিব। আমাদের মধ্যে এমন দুনিয়াতে এমন হুজুর আছে নাকি নাই, যারা দুনিয়ার ভিতরে বসে বসে গদিতে বসে বসে মিথ্যা কথা বলে তারা জান্নাতে সার্টিফিকেট দেয়। এই বান্দারা, দুনিয়ার কোন মানুষের হাতে আমার রব কোনোদিনও জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিবে না। আমার রব কোনোদিনও দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করবে হবে না, এই দুনিয়ার মানুষ তোরা শুনিয়া না, দুনিয়াতে কেউ তোমাকে জান্নাতে দিতে পারবে না। আমার রব যদি বলে আমি ওকে জাহান্নামে দিব, তোরও জাহান্নামে যাওয়া লাগবো। আমার রব যদি বলে আমি আল্লাহ তাআলা ওকে জান্নাতে দিব, তাহলে আল্লাহ তাআলা ওকে জান্নাতে দিয়ে দিবে। এটা জান্নাত আর জাহান্নাম। ওই জান্নাতটা কি ওর বাপ দাদার সম্পদ না, আমি হুজুরের সম্পদ না, আমি বক্তারও সম্পদ না, কোনো কেউর সম্পদ না, আমার বাবারও সম্পদ না। এভাবে করে করে ওই জান্নাত তো কি ওর বাবার না, কি ওর বাবার কথায় জান্নাত শুনবে না। আল্লাহ বলে, আল্লাহ তাআলা বলতেছেন যে ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা, ফায়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা কাউকে যদি ভালোবাসি, আমি আল্লাহ যদি ওই বান্দাকে যদি প্রশংসা হয়, ওই বান্দাকে যদি আমি আল্লাহ পছন্দ করি, আর যদি ওই বান্দা যদি গুনার কাজ করে, আর যদি করে 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 যদি অন্ধকার কবরে যায়, ওই বড্ড মায়া লাগাইয়া কাল হাসরের ময়দানে যখন আমার কাছে আসবে, আসার পরে আমি আল্লাহ তাআলার কাছে এসে যখন বলবে, আমি আল্লাহ তাআলা যদি বড্ড পছন্দ যদি মায়া লাগে, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিব। আর যেই বান্দাকে আমার পছন্দ হবে না, ওই বান্দাকে আমি তো জান্নাতে দিব না, ওই বান্দাকে আমি ওই জাহান্নামের ধাউ দাও আগুনের ভিতরে জ্বলবে।
আছে কি দুনিয়ার ভিতরে? এখন তো মানুষ দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন কি যে আল্লাহ তাআলা বলতেছেন জান্নাত আমার হাতে, আমি যাকে পছন্দ করব, যাকে বড্ড ভালো লাগবে আমি তাকে জান্নাত দিব, আর যাকে বড্ড ভালো লাগবে না আমি আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতে দিব না। ওই যে দেখুন ফেরাউন, নমরুদ, কারুন যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে নাই, তাদেরকে দুনিয়াতে গজব দিয়ে মারছে। এখন পর্যন্ত ফেরাউনের বংশধর দুনিয়াতে আছে নাকি নাই? এখন পর্যন্ত সিলসিলা আছে। মানুষের ভিতরে ইমানটাকে পাওয়ার করে মজবুত করে চলতে পারতেছে না, ইমানটাকে মজবুত করে চলে না, ওর ভিতরে ইমান জাগে না যে আমি যে গুনার কাজ করি, এখন পর্যন্ত মাথার জেহেনের ভিতরে ঢুকে নাই যে আমি যে গুনার কাজ করতেছি, করে করে যে আমি যে অন্ধকার কবরে যদি যাই তাহলে আমার হালত কি হবে, আমার হালত কি হবে, এটা তার ভিতরে জাগে না। যদি জাগতো তাহলে তিনি কোনোদিনও কোশ্চিনকালেও তিনি গুনার কাজের ভিতরে লিপ্ত থাকতো না। ইমানটাকে মজবুত করে চলো বান্দা, ইমানটাকে মজবুত করে চলো, হকের পথে চলো, হক কথা বলে বলে যাইবা, দিনের পথে যতদিন থাকবা, দুনিয়াতে যদি 1 সেকেন্ড থাকো তাও হকের কথা বলে 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 যাবে ইনশাআল্লাহ। মানে ইনশাআল্লাহ হকের কথা বলবে নাকি মিথ্যা কথা বলবে? হক কথা বলবে, মিথ্যা কথা বলবা, হক কথা বলবে যাইবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হক কথা বলার তৌফিক দান করুন। ওই যে আল্লাহ তাআলা যে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করো, আল্লাহ তাআলা বলতেছেন যে কি আমি যাকে পছন্দ করব তাকে আমি মায়া লাগায়া জান্নাতে দিব, আর যাকে পছন্দ করব না আমি আল্লাহ তাকে জান্নাতে দিব না। জান্নাতটা কেউ হাতে আমি দেই নাই। দুনিয়ার কোনো পিসাবের কাছে আল্লাহ জান্নাত দিছে? দুনিয়ার কেউ পিসাব বলতে পারবো যে আমি ওই মানুষটা জান্নাতি আছে? এমন আছে? কিন্তু আমাদের দেশে আছে, আঙ্গ দেশে আছে পিসাবরা বলে কি যে আমার দরবারে যদি মুরিদ না হস তাহলে জান্নাতে যাইতে পারবে না। এমন বলে নাকি বলে? এমন কিন্তু বলে, পিসাবরা বলে, সেটা বলে। এজন্য আল্লাহ তাআলা ওই সমস্ত ভ্রান্ত খারাপ দিক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করো, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সবাইকে একসাথে মিলেমিশে দিনের পথে চলার তৌফিক দান করো, সকলে বলে আমিন। এমন করে যখন যখন ডান কাদের ফেরেশতাকে যখন এই জুমলাটা দেখলো, দেখার সাথে সাথে মালিক কয় কিরে আমার বান্দারা এত মায়া লাগে জুমলা পাঠ করছে, আরে এত মায়া লাগে প্রশংসা পাঠ করছে। আর রহমতের ফেরেশতা কইছে আল্লাহ জুমলা তো পাঠ করছে, ওর আমার নামায় কি দিব এই বুঝলে তো আমার জানা নাই, যে সুবহানাল্লাহ কইলে 10টা নাকি, আলহামদুলিল্লাহ কইলে 10টা নাকি, তাইলে যে এত মায়া লাগে জুমলা পাঠ করছে এটা কি দিব, তার আমল নাই কি লিখবো, আমল নামা লিখবো, তুমি আমার জানাই দাও। তখন আল্লাহ তাআলা কইছে তার আমল নামায় তুই এটা উঠায়, সুবহানাল্লাহ কাও, আমল নামায় ভিতরে উঠায় দে। যখন একটা বান্দার যখন আমল নামার ভিতরে যখন দেখবো যে এই জিনিসটা উঠায় দেওয়া হয়েছে, ওটা দেওয়া হয়েছে, মালিক বড্ড পছন্দ করে 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 ওই বান্দাকে হইল আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে, আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিয়ে। কিন্তু ভাই জান্নাতের কাজ করে আমাদেরকে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। এভাবে করে করে যখন দেখলো বামের ফেরেশতা আসলে, এভাবে করে আসার পরে এই জন্য সবাইকে অন্ততপক্ষে হলেও এই জুমলাটা সবাই শিখবেন, পারবেন ইনশাআল্লাহ। সকলে বলি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা সবাই শিখবেন। আপনাদের মসজিদে যারা ইমাম আছেন, যারা মাদ্রাসার মুহতামিম সাহেবরা আছেন, মাদ্রাসার তালেবে ইলম যারা পারে তাদের কাছ থেকে এই জুমলাটা শিখে নেবেন। যদি শিখে নিতে পারেন, বড্ড মায়া পছন্দ করে হলো, মালিক প্রশংসা হলো, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য কেউ কাছে জিজ্ঞাসা করা লাগবে না যে কি এই তুই যে কাজ করছো, তুই যে এই জিনিসটা করছো, কেউর কাছে পরামর্শ নিতে হবে না, কেউর কাছে জানা লাগবে না যে ওকে জান্নাতে দিব, ওকে জান্নাতে দিব, এমন করে কেউর কাছে কোনো প্রকার পরামর্শ করা লাগবে না। পরামর্শ যদি করা লাগতো তাইলে কি হইতো? পরামর্শ নিয়ে যখন আল্লাহ তাআলা যদি দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আল্লাহ তাআলা যে এটা সামান্য উদাহরণ দেয়, দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আল্লাহ তাআলা যদি মানুষকে যদি আল্লাহ তাআলা দিত যে এই তোর কাম খালি যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাইব, তাহলে ওই ব্যক্তি কি করতো? আর বাড়ির মানুষ আগেই জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিত না? একটা উদাহরণ দিলাম, দিত না? আর যদি আল্লাহ তাআলা যদি কেউকে যদি জাহান্নামে দিত, তাহলে ওই ব্যক্তি করতো কি? সব মানুষগুলো কি করতো? যদি হিংসা কইরা হইলেও ওকেও সবাই রে যারা জান্নাত সার্টিফিকেট পাইছে তাগরে ঢুকা হইলো ওই জাহান্নামে দলের ভিতরে ঢুকাই দিত। আসে না দুনিয়াতে মানুষ? যদি আল্লাহ দিত যদি, তাহলে যে কি জানি হই দুনিয়ার ভিতরে মারামারি হইতো। আল্লাহ কয় না, এই জান্নাতটা আমি কেউ হাতে দেই নাই, এই জান্নাত জাহান্নাম সব এই মাওলার হাতে। এই মাওলা যাকে বড্ড পছন্দ করব আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিব, আর যাকে বড্ড পছন্দ করব না আমি আল্লাহ তাআলাকে জান্নাত দেব না, আমি আল্লাহ তাআলা তাকে ওই জাহান্নামের আগুনের ভিতরে।
একটা আল্লাহ তাআলা কি ওর কাছ থেকে পরামর্শ নেওয়া লাগবে না। এক যদি গাঞ্জা খোর, সুদখোর এবং যদি একটা মদখোরে যদি আল্লাহ তাআলা যদি হেদায়েত নামে দৌলত দিয়া যদি ওই ব্যক্তিরে যদি বড় আল্লাহর ওলি বানিয়ে দেয়, তুমি আর আমি কেন বড় ওলি হতে পারি না? কেন হতে পারি না? তোমার আমার ব্যক্তি কি বড় ওলি হওয়ার মনে ভিতে জাগে না যে বড় ওলি হওয়া আল্লাহ হেদায়েতের পথে দৌলত, হেদায়েত নামে দৌলতের পথে চলা, এটা কি সবার ভিতরে কি জাগে যে আমি হেদায়েতের পথে চলবো? সোহবতে দিন সোহবত করে করে চলবো এবং একটা মানুষের পরামর্শ নিয়ে চলবো, মুরব্বীদের পরামর্শ নিয়ে নিয়ে চলে চলে আমি যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি। এমন আছে না দুনিয়াতে মানুষ? একটা সুদখোর, একটা চোরকে যদি ওই যে মনে আসেনি চোর, ওই যে আগে যে বয়ানের ভিতরে বলছিলাম অনেকদিন আগে, ওই যে কুড়িগ্রাম যে ওইদিকে যে বলছিলাম যখন তখন যা বললাম যে একটা চোরকে কিভাবে, একটা চোরকে 40 জন ডাকাতের লিডারকে বড় আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দিল। তোমাকে আমাকে মালিক কি বান্দা দিতে পারবে না? তুমি আর আমি কি গুনাহ করছি? কি গুনাহ করছি? গুনার কাজ যতটুকু করি যদি মালিকের কাছে যদি মাপ চাও, তাহলে আমার মনে হয় ওই মালিক মনে হয় গুনাহ যতই করো, মালিক তো বলেছে বান্দা তোমার কাছে চাও, আমি আল্লাহ মাপ দিব। তুমি কি দরকার তুমি চাও, চাইলে আমি আল্লাহ তাআলা তোমাকে মাপ দিব, কিন্তু মালিকের কাছে চাওয়া লাগবে, ভালো মতন চাওয়া লাগবে। সবাই যেন মালিকের কাছে চায়া চায়া যেন মাপ চায়া যেন অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে। আর মালিকের কাছে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার ভিতরে, বন্ধু মানে নবীজির জমানার ভিতরে বিশ্বর হাফি এত পরিমাণ দামি কিভাবে হইল? বিশ্বর হাফি এত পরিমাণ সম্মানটা কিভাবে হইল? বিশ্বর হাফি রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় আল্লাহ তাআলার কাছে দামিটা কিভাবে হইল? আল্লাহ তাআলার কাছে প্রিয় কিভাবে হইল? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি